নবোদয় স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের মাধ্যমিকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে ওই মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিছু সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটির উপরে ক্লিক করবে। এখন শুরু করছি প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ভিএসএ সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে করে দেওয়ার চেষ্টা করছি। নমুনা প্রশ্নপত্র যেটা রয়েছে মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদের আজকে সেটাই আমি করব তোমাদের কাছে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের কি চলন? এটা হচ্ছে ফটোট্রপিক চলন। দ্বিতীয় কোশ্চেন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হলো কি? সেটি হলো কোন হরমোন? সেটা হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখালো, দশাটি কি? সেই দশাটির নাম মেটাফেজ দশা। 4 নম্বর কোশ্চেন 1.4, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটির নাম কি? সেটির নাম লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, কোষের প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণুটি রয়েছে সেই অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম কি? ভি আকৃতির পেশির নাম হচ্ছে মায়োটম পেশি। কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম কি? এস দশা, সিনথেসিস দশা যেটাকে বলি আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম, তার নাম হচ্ছে কর্নিয়া। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি রয়েছে? মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ক্যাটারাক্ট। সুন্দর করে সবাই ঠিকঠাক করে লিখবে ক্যাটারাক্ট, যাতে বানানটা ভুল না হয়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? সেটা হচ্ছে টেলোফেজ, টেলোফেজ দশা। তৃতীয় কোশ্চেন রয়েছে 2.3, মানুষের মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট আবরণকে বলা হয় ড্যাশ? এর উত্তর হচ্ছে মেনিনজেস, মেনিনজেস। মনে রাখবে, এই সঙ্গে বলে রাখছি মানুষের মস্তিষ্কের 3টে স্তর বলেছে, একটা হচ্ছে ডুরা ম্যাটার, একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর একটা হচ্ছে পায়া ম্যাটার বা পিয়া ম্যাটার বলা হয়। এর পরের কোশ্চেন 2.4 কোশ্চেন সত্য মিথ্যা বলেছে। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে, এটা হচ্ছে সত্য। দ্বিতীয় রয়েছে 2.5, শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, এটা ভুল। এটা কি গ্রন্থি? এটা হচ্ছে বহিঃক্ষরা নয়, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। 2.6 কোশ্চেনটি রয়েছে, নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে, এটি সত্য। আচ্ছা, এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে 2.7, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে বলেছে। দেখো 2.7 রয়েছে ক্রোমোজোমীয় চলন, এটা হচ্ছে অ্যানাফেজ দশা, তাই আমরা সহজে এখানে লিখে দিব ঘয়ের দাগটা রয়েছে, এটা হচ্ছে অ্যানাফেজ দশা। 2.8 রয়েছে র্যানবিয়ারের পর্ব, এটা র্যানবিয়ারের পর্ব হচ্ছে অ্যাকশন, এটা হবে গয়ের দাগ।
অর্থাৎ গয়ে রয়েছে অ্যাকশন। 2.9 ট্রাফিক চলন নিয়ন্ত্রণ। 2.9 রয়েছে ট্রাফিক চলন নিয়ন্ত্রণ, এটা হচ্ছে অক্সিন হরমোন কার্যক্রিয়া করে থাকে, অর্থাৎ এটা হচ্ছে ক হয়ে গেল। এরপর একটি বাক্যে উত্তর দাও। বি সদৃশটি বেছে লিখতে বলেছে। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। বি সদৃশ যেহেতু বলেছে এটা হচ্ছে ইউরাসিল হবে, কারণ ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, ইউরাসিল থাকে না। তাই অ্যাডেনিন গুয়ানিনটা এটা হচ্ছে পিউরিনের উপাদান, ডিএনএতে আরএনএতে একই থাকে। সাইটোসিন আর হচ্ছে থাইমিন ইউরাসিলের মধ্যে সাইটোসিন ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে সাইটোসিন, অর্থাৎ তিনটে এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটেই কিন্তু ডিএনএ এবং আরএনএতে থাকে, কিন্তু ইউরাসিল ডিএনএতে কিন্তু, এটা বুঝতে হবে তোমাকে, এখান থেকে শর্ট টাইপ হতে পারে, ইউরাসিল ডিএনএতে থাকে না, থাইমিন থাকে ডিএনএতে, আরএনএতে থাকে ইউরাসিল। অর্থাৎ কোশ্চেনটা ঘুরিয়ে যদি বলা হয়, আরএনএতে পিরিমিডিনে থাইমিনের পরিবর্তে কোন উপাদান থাকে, তার উত্তর হতে পারে ইউরাসিল। মনে রাখবে ভালো করে, কোশ্চেনটা যেহেতু এসছে আমি তাই বলে দিলাম। নেক্সট কোশ্চেন রয়েছে, মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? তার উত্তর হচ্ছে জিববেরেলিন হরমোন। জিববেরেলিন, মনে রাখবে ভালো করে, জিববেরেলিন হরমোন। এরপরে হচ্ছে বড় কোশ্চেনের দিকে গেছে। তো বড় কোশ্চেনগুলো আমরা পেজ নাম্বারগুলো বলে দিব, যার কাছে যে বই রয়েছে, কারোর কাছে বাণী সংসদের বই, কারোর কাছে সাঁতরার বই, কারোর কাছে ছায়ার প্রকাশনীর বই, প্রত্যেকটা যে বই রয়েছে এই প্রত্যেকটা বইয়ের আমি পেজ নাম্বার বলে দিব, তোমরা সেখান থেকে সুন্দর করে দেওয়া রয়েছে বইতে, টেক্সট বইতে, তাই সেখান থেকে তোমরা সহজে কিন্তু অ্যান্সারটা করতে পারবে। আমি পেজ নাম্বার বলে দিলে যার কাছে যে বই রয়েছে সেটা তার কাছে সুবিধা হবে। শুরু করি। বিভাগ গ রয়েছে 3.1 কোশ্চেন রয়েছে, আপৎকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। এইটা যদি বলি বাণী সংসদ বইতে কিন্তু 14 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। আবার সাঁতরা বই যদি বলি, সাঁতরা বইতে কিন্তু সাঁতরা টেক্সট বইতে 17 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। আর ছায়া প্রকাশনীর যদি বই বলি তাহলে সেখানে কিন্তু 15 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দেওয়া রয়েছে। যার কাছে যে বই আছে অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারবে। 3.2 বলেছে এখানে মানুষের গমনে কঙ্কাল পেশির দুটি ভূমিকা বলতে বলেছে। এই কঙ্কাল পেশির দুটি ভূমিকা, এটা যদি বলি, এটা হচ্ছে ছায়া প্রকাশনীর যদি বই বলি, ছায়া প্রকাশনীর বইতে এটা 35 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে। বাণী সংসদ বইতে যদি বলি সেটা 38 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে উত্তরটা। আর সাঁতরা বইতে যদি বলি আমরা সেটা 34 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে। এরপরে 3.3 যে কোশ্চেনটা রয়েছে, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লিখো। ট্রপিক এবং ন্যাস্টিক চলন, এটা হচ্ছে সাঁতরা বইতে যদি বলি আমরা ট্রপিক এবং ন্যাস্টিক চলন, সাঁতরা বইতে 6 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে যদি বলি 5 নম্বর পেজে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। বাণী সংসদের বইতে যদি বলি আমরা তাহলে সেখানে কিন্তু 5 নম্বর পেজে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লিখতে বলেছে। এর উত্তরটা হচ্ছে, যদি বাণী সংসদ বই যদি বলি, বাণী সংসদের বইতে 7 নম্বর পেজে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে যদি বলি আমরা তাহলে ছায়া প্রকাশনীর বইতে 7 নম্বর পেজ এবং 8 নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। এবং সাঁতরা বইতে 8 নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে, টেক্সট বই সব। 3.5 যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করো। তার উল্লেখ করে দিয়েছে সম্পাদনের স্থান এবং কোষ বিভাজনের
ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। সেখানে এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি পাবে সাঁতরা টেক্সট বইটায়। ওখানে হচ্ছে 52 নম্বর পেজে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দেওয়া রয়েছে সাঁতরা বইয়ের। বাণী সংসদের বইয়ে যদি বলি, বাণী সংসদের বইয়ে 55 নম্বর পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনের বইতে হচ্ছে 53 পেজে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। 3.6 যে কোশ্চেনটা রয়েছে, প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে বাণী সংসদের বইতে 52 নম্বর পেজে কিন্তু এটাও কিন্তু দেওয়া রয়েছে। 52 নম্বর পেজে বাণী সংসদের, মনে রাখবে আগেরটা কিন্তু সাঁতরাতে বলেছিলাম, কিন্তু এটা বাণী সংসদের বইতে 52 নম্বর পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনের বইতে যদি বলি 49 নম্বর পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, এবং সাঁতরা বইতে যদি বলি আমরা, এটা 49 পেজে কিন্তু দেওয়া রয়েছে। এরপরে বিভাগ ঘ যেটা রয়েছে, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিতকরণ করো। এই কোশ্চেনের অ্যান্সারটা বাণী সংসদের যে বই, সেই বাণী সংসদের বইতে কিন্তু দেওয়া রয়েছে 19 নম্বর পেজে। বাণী সংসদের বইতে 19 নম্বর পেজে দেওয়া রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে যদি বলি তাহলে কিন্তু 20 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে, 20 নম্বর পেজ। আর সাঁতরা বইতে যদি বলি আমরা, তাহলে 21 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। অথবা দিয়ে বলেছে যে প্রাণী কোষের মধ্যে, প্রাণী কোষ এর মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। উল্লেখ করে দেওয়াই রয়েছে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু এবং ইন্টারজোনাল তন্তু। এই কোশ্চেনের অ্যান্সার যদি বলি, বাণী সংসদের যে বই, বাণী সংসদের বইতে কিন্তু দেওয়া রয়েছে 51 নম্বর পেজে কিন্তু দেওয়া রয়েছে। সাঁতরা বইতে যদি বলি তাহলে সেটা 48 পেজে কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে। আর ছায়া প্রকাশনীর বইতে যদি বলি তাহলে 47 পেজে কিন্তু এর কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা 4.2 যেটা রয়েছে, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী, দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন ঘটে। এই কোশ্চেনের অ্যান্সারটা যদি বলি, ছায়া প্রকাশনীর যে বই, ছায়া প্রকাশনীর বইতে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে। সেটা হচ্ছে 29 পেজে, ছায়া প্রকাশনীর 29 পেজে কিন্তু এই কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। সাঁতরা প্রকাশনীর যে বই রয়েছে তাতে কিন্তু 30 নম্বর পেজে 2টি প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়া রয়েছে সাঁতরাতে, মনে রাখবে। এরপর 2 অথবা যেটা দেওয়া রয়েছে, 2 অথবা উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো এবং পাখির উড্ডয়নের পালকের ভূমিকা লেখো। এই কোশ্চেনটা অ্যান্সারটা তুমি পাবে সাঁতরা বইতে 31 নম্বর এবং 32 নম্বর পেজে, দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ছায়া প্রকাশনীর যদি বই বলি তাহলে সেখানে পাবে 31 নম্বর পেজ এবং হচ্ছে 33 নম্বর পেজে কোশ্চেনের অ্যান্সারটা পাবে। বাণী সংসদের বই যদি বলি তাহলে সেখানে কিন্তু 33 নম্বর পেজে এবং হচ্ছে 35 নম্বর পেজে কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে দুটো। এরপরে হচ্ছে 4.3 লাস্ট কোশ্চেন, কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে। এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, ছায়া প্রকাশনীর যদি বই হয় তাহলে কিন্তু সেটা 43 পেজ এবং 44 পেজ, 43 এবং 44 পেজে কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবে। সাঁতরা বই যদি হয় তাহলে 44 পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবে। বাণী সংসদের যদি নিউ বই হয়, নতুন বই যদি হয় তাহলে সেটা কিন্তু 81 পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, সেই সঙ্গে অথবা কোশ্চেন দেওয়া রয়েছে 4.3 মাইটোসিসের প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য, মাইটোসিসের প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো এবং কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হয়। এই কোশ্চেনের অ্যান্সারটা
বাণী সংসদের যদি বই হয় ওল্ড বই, তাহলে সেটা কিন্তু 50 নম্বর পেজে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। যদি ছায়া প্রকাশনীর বই যদি হয় টেক্সট বই, তাহলে কিন্তু 47 পেজে পেয়ে যাবে। যদি সাঁতরা বই হয় তাহলে কিন্তু এটাও 47 পেজে পেয়ে যাবে। আর হচ্ছে যদি বাণী সংসদের নতুন বই হয়, এটাতে ভালো করেছে বইটা, সেটাতে হচ্ছে 84 পেজে পেয়ে যাবে, দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। এবং রায়মার্টিনের যদি সহায়িকা বই যদি হয়, রায়মার্টিনের সহায়িকা বই, তাহলে অবশ্যই সেখানে কিন্তু 44 নম্বর কোশ্চেনটা দেখলেই তুমি পেয়ে যাবে। সেটা 44 নম্বর কোশ্চেনটা রয়েছে 195 পেজ। 195 পেজে 44 নম্বর কোশ্চেনের এই অ্যান্সারটা দেওয়া রয়েছে। ভালো করে সেখান থেকে কিন্তু তুমি করে নিতে পারবে। তো আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো কোথায় রয়েছে, বড় কোশ্চেনগুলো এবং শর্ট কোশ্চেনগুলো কি হবে, সঠিকভাবে উত্তরগুলো আজকে করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার যদি অবশ্যই তোমরা করো, তাহলে কিন্তু আমি পরের ভিডিও আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আজকের দিনটা তোমাদের কাছে খুব ভালো কাটুক।